1971. At that time, the condition of Bangladesh was very bad. যা কিনা আপনারা ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছেন। তখন হাজারো মুক্তিযোদ্ধাদের ভিতরে একজন ছিলেন খুবই সাহসী যোদ্ধা। তিনি আর কেউ নয়, বীরুত্তম শরীফুল হক ডালিম, যাকে আমরা সবাই মেজর ডালিম নামে চিনি। বিশ্বের দ্বিতীয় অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউবে সাংবাদিক ইলিয়াস হোসেন এর ইউটিউব চ্যানেলে সম্প্রতি তাকে দেখা গিয়েছে এবং তার মুখ থেকেই আমরা শুনতে পাই আসলে কি ঘটেছিল যুদ্ধে। কথায় আছে, সত্য কখনো চাপা থাকে না, সত্য উঠে আসবেই। মুক্তিযুদ্ধের সকল ক্রেডিট দিয়ে দেওয়া হতো মুজিবকে, আর জিয়াকে বানানো হতো খুনি। কিন্তু সেই মুজিবই যুদ্ধ রেখে পালিয়েছিলেন পাকিস্তানে ভয়ে। তার মানে কি দাঁড়ালো? জিয়াই স্বাধীনতার আসল ঘোষক। মুজিব নিজে তার পরিবারকে বাঁচাতে আত্মসমর্পণ করেন পাক সেনাদের কাছে। তখন দিশেহারা হয়ে মরতে বসেছিল গোটা বাঙালি। দেন মেজর জেনারেল জিয়াউর রহমান প্রোটেক্টেড অল বেঙ্গলিস। তাজউদ্দিন আহমেদ তার বইয়ে লিখে গিয়েছেন, ইচ্ছাকৃত গ্রেপ্তার হয়েছে। আর এটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না। পূর্ব পাকিস্তানের পরিকল্পনা অনুযায়ী মুজিব এমনটি করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এর জন্য সে বরাবরই পাকিস্তানের বিরুদ্ধে যেতে চেয়েছিল না। একটাবার চিন্তা করুন, মুজিব লোকটি কতটা ক্ষমতালোভী ছিলেন, ঠিক তার মেয়ের মতো। কারণ মুজিব এতটাই ক্ষমতালোভী ছিলেন, পাকিস্তানের সাথে হাত মিলাতে কার্পণ্য করেননি। তাজউদ্দিন আহমেদ তার বইয়ে লিখেছেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করে স্বেচ্ছায় গ্রেপ্তার বরণ। যুদ্ধকালে বাংলাদেশ সরকার সহ নেতাদের আচরণ দেখে আমরা বুঝেছিলাম আমাদের সব প্রচেষ্টাই ব্যর্থ। শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এ সময় দেখা করতে চাইলে তিনি ব্যস্ততার অজুহাত দেখাতো। মুজিবের আচরণ দেখে আমার মনে সন্দেহ হয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়াকে তিনি বেশি গুরুত্ব দিচ্ছে। এছাড়া ৭ই মার্চের ভাষণের পিছনে ছিল আলাদা এক রহস্য। ৭ই মার্চের পরে যখন মুজিবের পক্ষ থেকে কোনো বার্তা আসেনি, তখন জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তারা মুজিবকে আর সময় দিতে রাজি ছিল না। এমনকি গুজবও উঠে গিয়েছিল মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। যেহেতু আইয়ুব ও ভুট্টো মুজিবকে প্রধানমন্ত্রী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এরকম উত্তেজনাপূর্ণ মুহূর্তে মুজিব, ইয়াহিয়া ও ভুট্টো তারা তিনজনই অনেক দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। এভাবে ৭ মার্চের পরে সময় নিলে পরিস্থিতি আরও খারাপ হবে। তারা সবাই ভীতু হয়ে পড়ে। সেজন্য তারা ২৪ মার্চের বৈঠকে শেষ সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত মতে মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে, কিন্তু সেই পরিবেশে তা সম্ভব নয়। পরিবেশ শান্ত করতে সময়ের দরকার। তার জন্য মুজিবকে স্বেচ্ছায় গ্রেপ্তার বরণ করতে হবে। তারপর ইয়াহিয়া কঠোর হস্তে মিলিটারি নামিয়ে পরিবেশকে শান্ত করবে। তার জন্য ক্ষয়ক্ষতির দায় মুজিবকে বহন করতে হবে না। বাঙালিরাও পরবর্তীতে মুজিবের উপর আর দায়ভার চাপাতে পারবে না। আরও সিদ্ধান্ত হয় যে আওয়ামী লীগের নেতা ও কর্মীদের উপর অত্যাচার হবে না। বৈঠকে তারা সবাই একমত পোষণ করেন যে কঠোর হাতে আন্দোলনের পরে দেশ শান্ত হবে। তখন মুজিব প্রধানমন্ত্রী হলে কেউ মুজিবের ও অখণ্ড পাকিস্তানের বিরোধিতা করতে সাহস পাবে না। গ্রেপ্তারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেরকমেরই বাস্তবায়ন হয়। মুজিব যে স্বেচ্ছায় গ্রেপ্তার হয়েছিলেন তা আপনি একটু গভীরভাবে ভাবলেই বুঝতে পারবেন। এটি হচ্ছে ২৫ মার্চ রাত ১১টার পরের ঘটনা। তাজউদ্দিন আহমেদ আরও লিখেন, মুজিবকে ফোন করি এবং আন্ডারগ্রাউন্ডে যাওয়ার অনুরোধ জানাই। তিনি আমাকে বললেন যে তখন সেখানে নজরুল ইসলাম ও শেখ মনি সহ আরও আওয়ামী লীগের ছাত্র নেতারা আছেন। তাদের সবাইকে তিনি আন্ডারগ্রাউন্ডে যাওয়ার নির্দেশ দিয়েছেন, আর তিনি তখনই আন্ডারগ্রাউন্ডে বেরিয়ে পড়বেন। পরে কলকাতায় এসে জানতে পারি ওই সময় আওয়ামী লীগের নেতারা যারা উপস্থিত ছিলেন তারা সবাই মুজিবের বাড়ি থেকে বের হয়ে আন্ডারগ্রাউন্ডে যেতে পারলেন ও নিরাপদে ভারতে আসতে পারলেন। কিন্তু মুজিব তা পারলেন না কেন? পিপিও আর পুলিশ হেডকোয়ার্টার আক্রমণ শেলিংয়ের প্রথম শব্দের প্রায় ১ ঘন্টা পর মিলিটারি মুজিবের বাড়িতে যায় এবং তাকে গ্রেপ্তার করেন। ১ ঘন্টা সময় পেয়েও তিনি আন্ডারগ্রাউন্ডে গেলেন না। আর স্বাধীনতার ঘোষণার সই করা কাগজও কাউকে দিলেন না কেন? মিলিটারি নামবে খবর জেনেও তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষর করে আওয়ামী লীগের নেতাদের কাছে দিলেন না কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে সঠিক তথ্য বেরিয়ে আসবে
প্রকৃতপক্ষে মুজিবের পরিকল্পনা ছিল খুবই ভয়ঙ্কর। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।